হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, অমিত স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদেরকে আজকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা বিষয়টা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনবে। তো যারা আর্ট শিখছো বা আর্টের ছাত্র আছো, যারা বিভিন্ন বোর্ডের আওতায় যারা পরীক্ষা দিবে, যেমন হচ্ছে সর্বভারতীয় আছে, বঙ্গীয় সঙ্গীত পরিষদ আছে, কলাকেন্দ্র আছে, তারপরে ভারত কলাকেন্দ্র আছে, তারপরে বিভিন্ন প্রাচীন কলাকেন্দ্র, তারপরে হচ্ছে প্রয়াগ সঙ্গীত সমিতি, এইসব যে বোর্ড আছে সেই সব বোর্ডের আওতায় যারা পরীক্ষা দিচ্ছ তারা ফার্স্ট ইয়ার থেকে মনোযোগ দিয়ে শুনবে। কারণ ছোটদের সেই বিষয়টা না শুনলেও চলবে, কিন্তু ফার্স্ট ইয়াররা খুব মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট ইয়ার থেকে 8th ইয়ার পর্যন্ত এবং বিটি পর্যন্ত তোমাদের কিন্তু প্রতি বছর পরীক্ষার সময় এক্সামিনারের কাছে 10টা প্রজেক্ট জমা দিতে হয়। সেই প্রজেক্টটা কি বিষয়টা, আসলে সারা বছর তোমরা যে কাজ করে থাকো সেই কাজের মধ্যে 10টা ছবি একটা প্রজেক্ট খাতায় লাগিয়ে সেটা জমা দিতে হয়। এবং তার উপরে তোমাদের যদি পরীক্ষা সেদিন খারাপও হয়ে থাকে তাহলে সেই যে প্রজেক্টগুলো জমা দিলে তার উপরে বেস করে এক্সামিনার বুঝে যায় যে তোমরা আসলে সেদিন এক্সাম খারাপ করলেও কিন্তু তোমরা ছবি ভালো আঁকো, বা সেদিন ভালো আঁকলেও তোমরা সারা বছর কিন্তু খারাপ এঁকেছো। এইভাবে একটা কনসেপ্ট তৈরি হয়, তার জন্য প্রজেক্টটা অবশ্যই দরকার। তো প্রজেক্ট কিভাবে বানাতে হয় এবং প্রজেক্টকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই টোটাল বিষয়টা এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে এবং বিষয়গুলো বুঝে তোমরা প্রজেক্টগুলো রেডি করবে। পরীক্ষা তোমাদের প্রতি বছরই যেটা হয় মে থেকে জুন জুলাইয়ের মধ্যে হয়ে যায়, আর লেট হলে হাইস্ট আগস্ট হয়। তো এর মধ্যেই এক্সাম হয়ে যাবে। তো প্রজেক্ট কিন্তু ফার্স্ট ইয়ার থেকে বাকিরা যে আছে তাদের কিন্তু অবশ্যই লাগবে। তো বেশি লম্বা ভিডিওটা না করে চলো ভিডিওটা পুরোটা দেখে নিই। এবার প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে তোমরা কি করবে, বাজার থেকে একটা প্রজেক্ট কপি কিনবে, যেটা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কপি বলতে পারো বা জিওগ্রাফি প্রজেক্ট যে আছে সেই ফাইলগুলো কিনে রাখবে। এবং ফাইলের যে উপরে পেজ থাকে সেখানে জিওগ্রাফি বা ইঞ্জিনিয়ারিং লেখা থাকবে। তো সেখানে এই যে এইভাবে দেখছো যে ড্রয়িং প্রজেক্ট ফাইল, এটা তোমরা একটা কাগজ লাগিয়ে নিবে প্রথমে এক কালারের, সেটা সাদাও লাগাতে পারো, আমি এখানে হালকা আকাশি লাগিয়েছি, তোমরা সাদাও লাগাতে পারো। তো হালকা আকাশি লাগিয়েছে, দেখতে ভালো লাগবে। তো হালকা আকাশির উপরে তোমরা ওই কেস পেন দিয়ে সুন্দর করে লিখবে ড্রয়িং প্রজেক্ট, তারপরে হোয়াইটনার দিয়ে ফাইলস বা কোনো একটা হোয়াইট কালার দিয়ে ফাইল কথাটা লিখে নানান ছবি আঁকবে। এবং মাঝখানে সুন্দর করে এইভাবে তোমাদের স্কুলের নাম, তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, মানে তোমাদের নাম, রোল নাম্বার, তারপর তোমরা কোন ক্লাসে আর্ট করো, PP1 PP2 বা নার্সারি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেটা, আর হচ্ছে এক্সামিনারের যে রিমার্ক থাকে সেটা পাশে লিখে রাখবে এবং এক্সামিনারের সিগনেচারটা লিখে রাখবে যাতে এক্সামিনার সিগনেচার করতে পারে। তো এইভাবে ফাইলটা তৈরি করে নিবে। আর এখানে কিন্তু তোমরা একটা কাগজে লিখে নিয়ে বা প্রিন্ট করে লাগাতে পারো, এই যে লেখাটা তোমাদের স্কুলের নাম, এগুলো এই লেখাগুলো প্রিন্ট করে লাগাতে পারো। তারপরে তোমরা কি করবে, তারপরে ভিতরে যে হোয়াইট শিটগুলো আছে হোয়াইট শিটগুলো কিনে নেবে ফাইলের, এবং হোয়াইট শিটের উপরে দেখো এখানে একটা গরু ছবি লাগিয়েছি। তো হোয়াইট শিটের উপরে তোমরা সারা বছরে যে কাজগুলো করেছো সেরকম আগে 10টা কাজ বেছে নেবে। 10টা কাজ বেছে নিয়ে তারপরে তোমরা কি করবে, আঠা দিয়ে সেই হোয়াইট শিটের মধ্যে মাঝখানে সুন্দর করে আঠা দিয়ে লাগাবে। যেহেতু নতুন করে আঁকতে হবে না, কারণ নতুন করে আঁকলে বাউন্ডারিগুলো বর্ডারগুলো নোংরা হয়ে যায়, তাই নতুনভাবে আঁকবে না, সেই পুরনো খাতাগুলো সুন্দর করে কাটবে, মার্জিনটা ছেড়ে দিয়ে কেটে নিয়ে সুন্দর করে মাঝখানে লাগাবে। তো লাগানোর পরে দেখবে এরকম করে প্রজেক্ট লিখতে হবে তোমাদেরকে, প্রজেক্ট, তারপর টাইটেল লিখতে হবে। প্রজেক্ট হলো ছবিটা কত নাম্বারে, মানে প্রজেক্ট 1 প্রজেক্ট 2, আর টাইটেল হলো ছবিটা কী বিষয়ে এঁকেছো। যেখানে এটা এঁকেছি স্টিল লাইফ, তো তোমরা প্রজেক্টের জায়গায় নাম্বার 2 দিয়ে স্টিল লাইফ টাইটেল দিবে। দেওয়ার পরে তারপরে দেখো তার নিচে কিন্তু কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলো কি, তো সেই লেখাগুলোর মধ্যে তার নিচে লিখবে হচ্ছে তোমরা একটা হচ্ছে এক্সামিনার সিগনেচার আর একটা হচ্ছে ডেট লিখবে। তো ডেটেড কেন লিখবে, কারণ ডেট না লিখে ডেটেড লিখবে। ডেটেড লেখা হচ্ছে আগের কাজ যেহেতু, তো ডেটেড কথাটা লিখবে। আর লেখার পরে তারপরে তোমরা কি করবে, ফাইলটা সুন্দরভাবে রেডি করবে। তো যেভাবে পটের মধ্যে থাকলে পটের মুডভাবে লিখবে, যদি ল্যান্ডস্কেপ মুডে থাকে ল্যান্ডস্কেপ মুডে লিখবে, তোমরা যেইভাবে ছবিটা এঁকেছো সেইভাবেই লিখবে, সুন্দর করে লিখবে, লেখা যাতে সুন্দর হয়। যদি নিজেরা না লিখতে পারো বাড়ির কাউকে দিয়ে লেখাবে তাও হবে, কিন্তু লেখা যাতে সুন্দর থাকে। আর্ট যেমন হবে লেখাও তেমন হবে। আর 10টা বিষয় একটা মাথায় রাখবে, 10টা বিষয় যে লাগাবে সেটা 10টা বিষয় যদি 10 রকম হয় একদম খুবই ভালো, নতুবা তোমাদের পছন্দের মতন 10টা ছবি লাগাবে যেটা একদম পারফেক্ট হয়। ছবি যাতে কোনো রকম নোংরা না থাকে, যেহেতু এটা প্রজেক্ট জমা দিচ্ছ, তো কোনো রকম নোংরা থাকবে না, সুন্দর করে আঠা দিয়ে লাগাবে। তারপরে উপরে কভার পেজটা সুন্দরভাবে লাগাবে, লাগিয়ে নিয়ে তোমরা
এইটার মধ্যে একটা সুতা বেঁধে নিবে, সুতা বেঁধে নিয়ে সুন্দর করে প্রজেক্ট রেডি করে তোমরা ক্লাস টিচারকে দেখিয়ে নিবে। তোমরা যার কাছে আর্ট করো, ক্লাস টিচাররা যদি বলে ঠিক আছে, তাহলে সেটা ফাইলটা যত্ন করে রেখে দিবে। যেদিন পরীক্ষা হবে, পরীক্ষা হয় তোমাদের মে থেকে জুন জুলাইয়ের মধ্যে, তো পরীক্ষা যেদিন হবে সেদিন এক্সামিনারকে জমা দিতে হবে। তো এতে কী লাভ হবে, তোমাদের যদি পরীক্ষা খারাপও হয়ে যায় তাহলে এই যে প্রজেক্ট দেখে তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু ফেল করবে না। তো আশা করি বুঝতে পেরেছো, যারা বুঝতে পারবে না কমেন্ট করবে। এবং আজকের জন্য এখানেই, যদি কিছু হেল্প দরকার হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো আজকে এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।